প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের প্রোগ্রেশন বা প্রগমন চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যে অঙ্কটা এখন সমাধান করব এটা জাতীয় বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান 2016 সালে এসেছে। আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ি যে একটি সমান্তর প্রগমনের 10তম পদ হচ্ছে মান 15 এবং 15তম পদের মান হচ্ছে 10, তাহলে সমান্তর প্রগমনটি কি হবে? মানে এখানে পুরো সিরিজটা চাইছে, মানে আপনার যে প্রগমনটি সেই প্রগমনটির কি হবে আর কি। তো সেটা যদি আমরা সমাধান করি যে প্রথম আমরা ধরে নেই যে প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স হচ্ছে ডি। এখন আমরা জানি যে n তম পদের সূত্রটা কি, a প্লাস n মাইনাস ওয়ান ডি। এখানে n হচ্ছে যে তম পদ হয় সেই তম পদ। তাহলে এখানে আমরা যদি n খেয়াল করি, এটা হচ্ছে 10তম পদ। তাহলে আমরা সহজেই লিখতে পারি যে 10তম পদ a প্লাস 10 মাইনাস ওয়ান ডি। কেন? কারণ আমরা বলছি n হচ্ছে কি, n হচ্ছে যততম পদ সেই সংখ্যাটি। তাহলে এখন যদি আমরা লিখি যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে প্রশ্ন মতে এই 10তম পদের মান কত? এই 10তম পদের মান হচ্ছে 15। তাহলে আমরা যদি লিখি যে a প্লাস 10 মাইনাস ওয়ান ডি সমান সমান কি 15, মানে 10তম পদের মানই হচ্ছে 15। তাহলে সমান সমান কত? 15। এখন আমরা যদি এটাকে করি 10 থেকে যদি 1 বাদ দিই তাহলে থাকে 9। 9 দিয়ে যদি d কে গুণ করি তাহলে 9d হয়। তাহলে a প্লাস 9d সমান সমান কি 15। এটা আমরা সমীকরণ ধরে নিলাম হচ্ছে 1। এখন যদি আমরা পরের টুক করি যে তাহলে 15তম পদটা যদি আমরা লিখি, এই যে 15তম পদ কোনটা, 15তম পদের মান হচ্ছে 10। তাহলে 15তম পদটা আমরা একটু দেখি। তো 15তম পদ হচ্ছে a প্লাস 15 মাইনাস d। তাহলে 15 থেকে 1 গেলে কত থাকে 14। 14 দিয়ে যদি d কে আমরা গুণ করি তাহলে a প্লাস 14d হয়। তাহলে আবার প্রশ্ন মতে এই a প্লাস 14টির মান কত হচ্ছে? a প্লাস 14টির মান হচ্ছে 10। তাহলে আমরা যদি সেটা লিখি যে a প্লাস 14 সমান সমান 10, এটা কয় নম্বর সমীকরণ? এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা কি করব? সাবট্রাক্ট 2 from 1 we get, মানে 2 নম্বর থেকে 1 নম্বরকে আমরা বিয়োগ করব। তাহলে প্রথম কি ছিল a প্লাস 9d, তাহলে আমরা লিখলাম a প্লাস 9d, যেহেতু বিয়োগ করব তাহলে বিয়োগ সাইন দিলাম। এরপর a প্লাস কি আছে 14d, কিন্তু এই মাইনাস সাইনের কারণে আমাদের ভিতরে যে প্লাস সাইনটা আছে a প্লাস 14d, এই 14dর আগের প্লাসটা কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা দিলাম a প্লাস 14d। এবার উপরে ছিল কত? 15। 15 থেকে কি কত বাদ যাবে? 10 বাদ যাবে। তাহলে এখন যদি আমরা 9d থেকে 14d বাদ দিই তাহলে থাকে মাইনাস 5d। আর এইখানে যেহেতু এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস, দুইটা কি হয়? কাটাকাটি যায়, মানে এখানে কিছু থাকে না। তো আমরা এরপর 15 থেকে 10 গেলে থাকে হচ্ছে 5। এবার যদি -5 দ্বারা এই পাশের 5 কে ভাগ করি তাহলে আসে d এর মান -1। তার মানে আমরা এখান থেকে খুব সহজেই d এর মানটা নির্ণয় করতে পারছি। এখন যদি আমরা প্রথম পদটা নির্ণয় করতে পারি তাহলে অবশ্যই আমরা প্রগমনটাও কমপ্লিট করতে পারবো। তাহলে আমরা কি করি, এই যে d এর মানটা আসে এটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই যে পুটিং দ্য ভ্যালু অফ d ইন 1। যারা বাংলায় করবেন তারা লিখবেন যে d এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা দেখি যে উই গেট 1 নং সমীকরণটা কত ছিল? a প্লাস 9d সমান সমান 15। তাহলে d এর পরিবর্তে আমরা -1 দেব, সেটাই আমরা দিলাম a প্লাস 9। d এর পরিবর্তে দিয়েছে -1 15। এরপর 9 দিয়ে যদি 1 কে আমরা গুণ করি তাহলে a মাইনাস 9 সমান সমান 15। এবার 9 টা যদি মাইনাস আছে এই পাশে যদি যায় তাহলে প্লাস হয়ে যায়। তাহলে 15 আর 9 হচ্ছে 24। তাহলে খুব সহজেই আমরা হচ্ছে এর মান এবং যে ডি এর মান এটা নির্ণয় করতে পারছি। এখন মানে রিকোয়ার্ড প্রোগ্রেশন, মানে নির্ণয় প্রগমনটি কত হবে, এটা একদম খুবই সহজ। a প্লাস, তারপর a প্লাস ডি, পরেরটা হচ্ছে a প্লাস 2d, তারপর হচ্ছে a প্লাস 3d। তাহলে প্রথম এর মান প্রথম পদ ছিল 24, তাহলে 24 মাইনাস 1 দিলে কত হয়? 23। তারপর 24 মাইনাস 2 দিলে হয় 22 এবং 24 মাইনাস 3 দিলে হয় 21। কারণ আমরা প্রথম পদ পেয়েছি হচ্ছে 24 এবং একটা পদ থেকে পরের পদের পার্থক্য হচ্ছে -1। তার মানে কি যে এক এক করে কমতে থাকবে, এই সিস্টেম এইভাবে চলতে থাকবে। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এটা ফাইন্যান্স 2020 সালে এসেছে, আবার ম্যানেজমেন্ট 2016 সালে এসেছে, আবার 20 সালেও এই অঙ্কটা এসেছে। আমরা যদি দেখি যে 1 প্লাস 3/1 প্লাস 9/1 প্লাস 243/1 ধারাটির সমষ্টি নির্ণয় করো, মানে কি যোগফল নির্ণয় করতে বলছে। কিন্তু আমরা যদি এই অঙ্কটার দিক তাকাই, এটা দেখবো একটা গুণোত্তর ধারা, মানে 3 অক্ষে 3, 3 তিরিখা 9, এভাবে যাইতে যাইতে
43-এ গেছে। তাহলে এটা সমষ্টি কিভাবে নির্ণয় করব? তো আমরা দেখি যে প্রথম পদ কি, ফার্স্ট টার্ম সমান সমান a সমান সমান কি 1। তাহলে প্রথম পদ আছে 1। এবার গুণোত্তর ধারায় তো আমরা সাধারণ অন্তর বের করি না, আমরা বের করি হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে কমন রেশিও বা সাধারণ অনুপাত r সমান সমান আমরা কি করব, এই যে পরবর্তী পদটা আছে এটাকে আমরা পূর্ববর্তী পদ দিয়ে কি করব, ভাগ করব। এই যে পরবর্তী পদ আছে এটাকে আমরা পূর্ববর্তী পদ দ্বারা কি করব, ভাগ করব। তাহলে 1/3 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে 1/3 আসে। তাহলে 1/3 কে অবশ্যই 1 এর চেয়ে ছোট, তাহলে 1 স্মলার দ্যান হচ্ছে 1/3, কারণ এককে যদি 3 দ্বারা আমরা ভাগ করি সেটা রেজাল্ট 0.33 আসবে, যা অবশ্যই 1 থেকে ছোট। তাহলে 1 থেকে ছোট হইলে আমাদের সূত্র এক ধরনের হয়, আর 1 থেকে বড় হইলে সূত্র আরেক ধরনের হয়, কমন রেশিও। এবার আমরা দেখি শেষ পদ কত আছে, তাহলে শেষ পদ যদি দেখি n তম পদ হচ্ছে 243/1। এখন এই শেষ পদ প্রকাশের গুণিত ধারার সূত্রটা কি, এর পাওয়ার n-1 সমান সমান 243/1। এখন এর মান কত ছিল 1। 1 যেহেতু গুণ করলে কিছুই হবে না, না দিলেও চলবে। এবং আর এর মান কত, আর এর মান হচ্ছে 1/3। তাহলে আর এর মানটা আমরা এখানে বসাই দিলাম এবং এই n-টা এখানেই থাকবে। তাহলে সমান সমান এখন যদি 243 কে আমরা ভাঙাই, 243 কে 3 দিয়ে ভাঙাইলে 81 থাকে, আবার 3 দিয়ে ভাঙাইলে 27 থাকে, আবার 3 দিয়ে ভাঙাইলে 9 থাকে, এবং এই 9 কে ভাঙালে 3 থাকে। তাহলে আমরা 3 পেয়েছি কয়টা, 1 2 3 4 5টা। তাহলে 3 পাওয়ার 5 হয়। তাহলে আমরা এটা খুব সহজেই লিখতে পারি, কারণ 1 এর পর যদি আপনি 5 দেন সেটার মান 1 ই থাকবে। তাহলে 3 এটা আমরা একবারে লিখলাম যে 3/1 পাওয়ার হচ্ছে কত, 5। এখন দেখেন যে এই পাশেও 3/1 আছে, এই পাশেও 3/1 আছে। তো আমরা যদি উভয় পাশ থেকে 1/3 কে বাদ দিয়ে দেই তাহলে আমাদের কত থাকবে, তাহলে থাকবে শুধু n-1 আর হচ্ছে 5। তাহলে আমরা সহজেই লিখি n-1 সমান সমান 5। এখন 1 টা মাইনাস আকারে আছে, এই পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে n এর মান আমরা কত পেলাম, 6। তার মানে কি এই পদটা এইভাবে যেতে যেতে কয়টা পদ লাগছে, মোট লাগছে হচ্ছে 6টা পদ। তাহলে এই 6টা পদের সমষ্টি আমরা এখন নির্ণয় করব। চলেন আমরা 6টা পদের সমষ্টি নির্ণয় করি। তাহলে লিখি সাম অফ দ্য সিরিজ ইজ 6। যেহেতু 6টা পদ আমরা পেয়ে গেছি, এখন সূত্রটা হচ্ছে যেহেতু আমাদের 1 থেকে ছোট এজন্য আমার 1টা আগে আসবে। 1 থেকে যেহেতু ছোট, 1 থেকে বড় আসলে 1টা হচ্ছে মাইনাস পরে আসতো। তাহলে আমরা খুব সহজে এই সূত্রটা ক্লাসের শুরুতেই দিয়ে দিছি, একটু আয়ত্ত করে নিবেন। তো আমাদের প্রথম যে এর মানটা হচ্ছে কত, এর মানটা হচ্ছে 1, এই 1 এর 1 এবং আর এর মান হচ্ছে 1/3 এবং n এর মান কত এইমাত্র আমরা পেলাম, এই যে 6। তাহলে এর মানটা আমরা বসাই দিলাম আর নিচে 1 মাইনাস r আছে, তাহলে 1 মাইনাস 1/3। এখন 1 মাইনাস এই 3 কে যদি 6 পাওয়ার দিই, 3 কে যদি 6 দিয়ে পাওয়ার দিই তাহলে আমাদের আসে হচ্ছে 729। 729। এখন আমরা এখানে 1 মাইনাস 1/729 দেখাইলাম। এরপর যদি এইটা দেখি, এইটা 1 মাইনাস 1/3, এটা যদি এই পাশে একটু সমাধান করি, এটা লসাগু হচ্ছে কত, 3। তাহলে 3 অক্ষে 3 হয় এবং মাইনাস হচ্ছে 1 হয়। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত থাকে, 3/2। তাহলে সেটা আমরা সরি 2/3 থাকে, 2/3। তাহলে এটা এখানে এইভাবে এক লাইন কম করে আমরা 2/3 আকারেই দেখাই দিছি। তো এবার দেখেন যে এই 729 আর 1 এর এটা নিচে যেহেতু 1 আছে, 729 আর 1 এর লসাগু হচ্ছে 729। 729 দ্বারা যদি উপরের লবকে আমরা গুণ করি তাহলে 729 হয়। 729 এ কমন গেলে 1 থাকে, 1 দ্বারা উপরের লবকে যদি আমরা গুণ করি তাহলে 1 হয়। আর নিচে 2/3 সমান সমান, এখন 729 থেকে 1 বাদ গেলে 728 থাকে, 729 এ থাকে এবং নিচেরটা 2/3 ই থাকে। এখন যদি আমরা এটাকে গুণ করি, এটাকে গুণ করা যায়, তা গুণ করলে নিচে যে লব আর হর সেটা চেঞ্জ হয়ে যায়। মানে কি 3টা উপরে যাবে, 2টা নিচে যাবে। সেটাই আমরা করছি। এখন 2 দিয়ে যদি আমরা 728 কে ভাগ করি তাহলে আসে 364। আবার 3 দ্বারা যদি 729 কে ভাগ করি তাহলে আসে 243। তাহলে 364 কে 243 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 1.5 আসে। তাহলে এইটাই হচ্ছে আমার অঙ্কের উত্তর, 1.5। আশা করি বুঝতে পারছেন অঙ্কটা। তো চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। তো আমরা যে অঙ্কটা এখন করব এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা 2016 এবং 22 সালেও এসেছে। আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ার চেষ্টা করি, যে একজন ঋণদাতা 2000 টাকা ঋণ দিয়ে মোট সুদ পান 340 টাকা। তিনি 12 মাসিক কিস্তিতে ঋণ আদায় করেন। ওকে, যেখানে প্রতি কিস্তি পূর্ববর্তী কিস্তি অপেক্ষা 10 টাকা কম। মানে সে প্রথম যে কিস্তিটা দেয়
পরবর্তী কিস্তি সেটা 10 টাকা কম। মানে প্রথম যে কিস্তি 100 টাকা দেয়, পরের কিস্তি 90 টাকা, তারপরের কিস্তি 80 টাকা, তারপরের কিস্তি 70 টাকা, এভাবে। এখন বলছে প্রথম ও শেষ কিস্তির পরিমাণ নির্ণয় করো। মানে এই অঙ্ক থেকে আপনি প্রথম কত টাকা কিস্তি দিয়েছিলেন এবং শেষে আপনি কত টাকা কিস্তি দিয়েছিলেন সেটা আপনাকে এখান থেকে নির্ণয় করতে হবে। তো আমরা যদি অঙ্কটা দেখি, আমরা ধরে নেই যে সাধারণ অন্তর হচ্ছে কত, 10। কারণ সাধারণ অন্তর তো 10ই হবে, যেহেতু এক কিস্তির থেকে আর এক কিস্তির পার্থক্য কত, মানে আপনি এক কিস্তি দিতেছেন 100 টাকা, পরবর্তী কিস্তিতে দিতেছেন 90 টাকা, মানে ধরে নিলাম আমি, তাহলে এক কিস্তি থেকে আর এক কিস্তি হচ্ছে 10 টাকা কম। তাহলে 10 টাকা কম দিলে আমাদের সাধারণ অন্তরও হচ্ছে 10, এবং টাইম সময় কত, সময় হচ্ছে 12, যেহেতু 12 মাসিক কিস্তিতে পরিশোধ করে। এবং এসএন মানে যোগফল কত, মানে সে এই ঋণদাতা কত টাকা পাবে। প্রথম সে ঋণ দিবে হচ্ছে 2000 টাকা এবং সে সুদ পাবে হচ্ছে 340 টাকা। তাহলে তার মোট যোগফল কত, মানে মোট আসলে সে কত টাকা পাবে। তাহলে মোট পাবে 2000 যোগ হচ্ছে 340, মানে 340 টাকা পাবে। এখন আমরা প্রথম পদ ধরে নিই যে এ হচ্ছে আমাদের নাই, আর হচ্ছে আমাদের কিস্তির পরিমাণ, শেষ কিস্তির পরিমাণ নির্ণয় করতে বলছে, তাহলে ধরে নিলাম শেষ কিস্তির পরিমাণ হচ্ছে পি। এটা আমরা ধরে নিলাম। এখন আমরা যে সমষ্টির সূত্র সেটা ব্যবহার করে অঙ্কটা সমাধান করব। তো সমষ্টির সূত্র আমরা জানি, Sn n/2 2a plus n minus 1 dA। এটা হচ্ছে সমান্তর প্রগমনের যে সমষ্টি মানে যোগফলের সূত্র সেটা। তো আমরা Sn কত, Sn হচ্ছে 2340 টাকা এবং n হচ্ছে কত, 12, 12 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে প্রথম 2a, যেহেতু a হচ্ছে প্রথম পদ আর প্রথম পদের মান তো আমার নাই, মানে প্রথম সে কত কিস্তি দিয়েছিল, n হচ্ছে 12, 12 মাইনাস 1 এবং ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 10। আবার পরের লাইনে দেখি 2340, 12 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 6 হয়, 2a। এখন 12 থেকে 1 গেলে থাকে 11, 11 কে আমরা 10 দিয়ে গুণ করব। আবার পরের লাইনে আসি, 2340 2a প্লাস 11 দ্বারা 110 কে গুণ করলে 110 হয়, 2340। এবার যদি আমরা গুণ করি 6 দুগুণা 12a এবং 6 দ্বারা যদি 110 কে গুণ করি তাহলে 660। এখন 660 যেহেতু প্লাস আছে, এই পাশে আনি, এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয় 12a। এবার যদি আমরা ঘুরে লিখি 12a সমান সমান 1680, এবং যেহেতু গুণ আছে, গুণ থাকলে কি হয়, ভাগ হয়, তাহলে 1680 কে আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে 140 টাকা। তাহলে খুব সহজেই আমরা যে প্রথম সে কিস্তিটা দিয়েছিল 140 টাকা সেটা বের করতে পারছি। এবার জানি শেষ পদের সূত্র, আমরা জানি যে n তম পদ বা শেষ পদ হচ্ছে প্লাস n মাইনাস 1 d, যেহেতু আমাদের শেষ কিস্তি কত দিয়েছিল সেটা এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা শেষ কিস্তিটা বের করি। তাহলে a হচ্ছে কত, এই মাত্র পেলাম 140, n হচ্ছে 12 মাইনাস 1 আর d হচ্ছে 10। তাহলে 140 11 দিয়ে 10 কে গুণ করলে 110 হয়, তাহলে 140 আর 110 কত হয়, 250 টাকা। তার মানে শেষ কিস্তিটা দিয়েছিল হচ্ছে 250 টাকা। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন। এই বইয়ের সমস্ত অন্যান্য চ্যাপ্টারগুলা খুব সহজেই পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই। আর বাসায় প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করবেন একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।